হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির দশম শ্রেণীর চ্যাপ্টার আমাদের 26। তো চ্যাপ্টারটির নাম আছে আমাদের রাশি বিজ্ঞান। গড়, মধ্যমা, অজয় বা সংখ্যাগুলো নির্ণয় করি। ইংরেজিতে বলে স্ট্যাটিস্টিক, মেন, মিডিয়ান, গিভ দ্য ও মোট ইত্যাদি আর কি বার করতে বলতেছে। তো আমরা 26.1-এর অঙ্কগুলো করব। পেজ নাম্বার হচ্ছে আমাদের 340। 1 নাম্বার থেকে আমরা শুরু করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, আমাদের কি বলতেছে যে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। 40 জন বন্ধু আছে, বয়সটা দেওয়া আছে 15, 16, 17, 18, 19, 20। বন্ধুর সংখ্যা দেওয়া আছে 4, 7, 10, আর হচ্ছে 5 আর 4। তো আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করি। প্রত্যক্ষ পদ্ধতি বা যোগ্য পদ্ধতি আমাদের একই রকম হয়, সেজন্য যে কোনো একটা পদ্ধতি যদি বলা থাকে তাহলে প্রত্যক্ষ পদ্ধতি তোমরা করবা, বা হচ্ছে আমাদের যৌগিক পদ্ধতিতে করলেই একই রকম রেজাল্ট আসবে। তোমরা প্রত্যক্ষ পদ্ধতি বা যৌগিক পদ্ধতিতে করার চেষ্টা করবা। যদি না বলে দেওয়া থাকে, আর যদি বলে দেওয়া থাকে তাহলে তোমাদের নির্দিষ্ট আকারেই লিখতে হবে বা নির্দিষ্ট নিয়মে আকারে লিখতে লাগবে। যেহেতু এখানে প্রত্যক্ষ পদ্ধতি বা যৌগিক পদ্ধতি একই রকম, যেহেতু বলে দেওয়া আছে, আমরা সেই জন্য আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করব। তো চলো আমরা সমাধানে কি করি। একই রকম বয়সটাকে ধরো SI আমাদের হলো। এবার পরে দেখো বন্ধুর সংখ্যা বয়স আছে, বন্ধুর সংখ্যা আছে। এবার বন্ধুর সংখ্যাটা আমাদের FI ধরলাম। এখন আমাদের কি হবে যে SI আর FI আমাদের গুণ করতে হবে। SI ইন্টু FI। যখন প্রত্যক্ষ পদ্ধতি করবা তখন এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে। তোমরা পরীক্ষার সময় খুব করে করবা। আমি তোমাদের এমনিভাবে শেখানোর চেষ্টা করতেছি। তো তোমরা পরীক্ষার সময় যদি খুব করে করো তাহলে তোমাদের গুণ, যোগ, বিয়োগ, ভাগ করতে সুবিধা হবে। আর এমনি আমি করাচ্ছি, আশা করা যায় আমি আমার মতো করে লাইন করে সোজা লিখবো, কিন্তু তোমরা পরীক্ষার সময় সোজা করে নাও করতে পারো। তো ঠিক তেমনিভাবে আমি এখন করতেছি যে আমাদের প্রথমে রয়েছে 15, তারপর রয়েছে 16, তারপর আছে আমাদের 17, তারপর আছে আমাদের 18, তারপর আছে 19, তারপর আমাদের আছে 20। তাহলে এদিকে আছে আমাদের প্রথমে 4, প্রথমে আছে 7, পরে তারপর 7, তারপর 10, তারপর আমাদের 10, তারপর আমাদের আছে 5, তারপর আমাদের আছে 4। এটাই আমাদের বয়সগুলো দেওয়া আছে, বন্ধুর সংখ্যাগুলো দেওয়া আছে। তোমরা এক কাজ করবা, তোমরা হচ্ছে খুব করে করবা, ঠিক আছে। তাহলে এবার আমি 15-র সঙ্গে 4 গুণ করতে হবে, এখানে বসাতে লাগবে। 16-র সঙ্গে 7 গুণ করতে হবে, বসাতে লাগবে। এবার 17-র সঙ্গে আবার 10 গুণ করতে হবে, বসাতে লাগবে। 18-র সঙ্গে 10 গুণ করতে হবে, বসাতে লাগবে। এবার আমার 19-এর সঙ্গে 5 গুণ করতে হবে, বসাতে লাগবে। এবার 20-র সঙ্গে 4 গুণ আছে, বসাতে লাগবে। এবার প্রতিটা ক্ষেত্রে আমি করব, এটা 4 পং 60 হয়ে গেল। আর এটা 6 7 42, 2 হাতে 4, তাহলে আমাদের কত হলো 112। তারপর 100 আমাদের 70, 100 আমাদের 80, আর 5 9 45, 5 হাতে 4, 95, আর এটা আমাদের 80। এইটাই আমাদের গুণ করে, তোমরা গুণ করে দেখবা, এগুলো আমাদের পাবা, এই টার্মগুলো পাবা। এবার আমরা কি করতে হবে, FIটা বের করতে হবে। FI আমাদের কত রে, যোগ করলে আমাদের 40 হবে। আর SIটা আমাদের, এটা আমাদের SI আর FI। এই সামেশন চিহ্ন মানে বোঝানো হয়েছে যে গোটাগুলো আমাদের যোগ করতে হবে। এই সামেশন চিহ্ন মানে এই গোটাগুলো আমাদের যোগ করতে হবে। কত আমাদের যোগ করলে আমাদের হবে 697। হ্যাঁ, তাহলে এবার আমাদের কি হবে যে আমাদের কি চাইছে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সূত্রটা কি, SI আর FI বাই আমাদের FI।
তারপর আমাদের কত আছে 697/40, এটাকে আমার এটা আমাদের ভাগ করতে হবে, ভাগ করলে যে মানটা পাবো সেই মানটাই আমাদের হবে। তো এখানে আমাদের ভাগফলটা আমাদের রয়েছে, আমি তোমাদের অ্যান্সার দেখে একটু মিলাই নিই। ভাগটা আমাদের ভাগ করে আসবে 17.43 প্রায় বছর, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 2 নাম্বারটা রয়েছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকা লিখেছি। তো সদস্য সংখ্যাগুলো রয়েছে 2, 3, 4, 5, 6, 7। পরিবারের সংখ্যা রয়েছে 6, 8, 14, 15, 4 আর 3। ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতি লিখি। কল্পিত গড় পদ্ধতিতে আমাদের এই অঙ্কটা সমাধান করতে বলছে। যদি তোমাদের কল্পিত গড় পদ্ধতি থাকে তাহলে এই যে আমাদের উপরে যে সংখ্যাগুলো রয়েছে এইভাবে আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে হবে বা এইভাবে টেবিলটা তৈরি করতে হবে। তাহলে আমাদের সদস্য সংখ্যাটা ধরছি SI আর পরিবারের সংখ্যাটা ধরছি আমার FI। তখন আমাদের আরেকটা জিনিস বার করতে হবে যে ডিআইটা আমাদের কি SI থেকে A বাদ দিতে হবে, তখনই আমরা DI পাবো। আর DI আর FI আমাদের গুণ করে যেটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমি সদস্য সংখ্যাটা প্রথমে রয়েছে 2, পরেরটা রয়েছে 3, পরেরটা রয়েছে 4, পরেরটা রয়েছে আমাদের 5, পরেরটা 6, পরেরটা 7। এই আমাদের সদস্য সংখ্যা। এবার পরিসংখ্যাটা রয়েছে 6, 8, 14, 15, 4 আর 3। এটা আমাদের হচ্ছে FIটা। এটা আমরা কিভাবে ডিনোট করব? তোমরা যদি মনে রাখবা যে এই যে সদস্য সংখ্যাটার ঘরগুলোতে রয়েছে, যদিও বিজোড়া সংখ্যা থাকে তাহলে মিডিলের যে টার্মটা হবে সেটাই আমাদের কি হবে? A হবে। সেই সংখ্যাটা আমরা A ধরবো। যদি ধরো 1 আর 2 আর 3 তিনটা ঘর রয়েছে, তাহলে তিনটা ঘরের মধ্যে আমাদের 2 নাম্বার ঘরটা হবে আমাদের A। এদিকে একটা বাদ দিব, এদিকে একটা বাদ দিব। যদি এবার জোড়া সংখ্যা থাকে, দেখো এখানটায় দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রয়েছে, 6টা আমাদের জোড়া সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি করব যে উপরের 2টা বাদ দিব, তারপর আমার এই 2টা থাকে। সব সময় আমাদের উপরের টার্মটা আমাদের A ধরবো। তাহলে A আমাদের কত এখানটায় 4। বুঝাতে পারলাম? তাহলে সব সময় কি বললাম যে আমরা উপরে 2টা বাদ দিব, উপরে 2টা 2 আর 3 বাদ দিব, আর 6 আর 7 বাদ দিব। আমার কোন 2টা ঘর পড়ে থাকবে? 4 আর 5। সব সময় আমাদের উপরের ঘরটা হবে। তো এই 2টা ঘরের মধ্যে উপরের ঘরটা হবে। উপরের ঘরটা আমাদের কোনটা রয়েছে? 4 সংখ্যাটা রয়েছে, সেজন্য A আমাদের 4। তখন আমাদের কি করব যে DI SI মাইনাস A করব। তখন দেখো এটার ক্ষেত্রে SI আমাদের কখন 2 আর A আমাদের কত 4 থেকে যদি আমি এবার তোমাদের এখানটা করে দিচ্ছি 2 থেকে 4 বাদ দিই, তাহলে আমাদের কত হবে? -2। প্রথমের অঙ্কটা হবে। পরেরটা আমাদের SI আমার 3 রয়েছে আমাদের 4। তাহলে 3 থেকে আমি যদি 4 বাদ দিই, -4 বাদ দিই, বড়টার সংখ্যাটা হবে তখন -1 হলো। পরেরটার ক্ষেত্রে আমাদের কি হবে? 4, তখন আমার SI এটাই হয় SI। A আমাদের মানটা কত? A 4 থেকে 4 বাদ দিলে আমাদের 0। পরেরটার ক্ষেত্রে 5 থেকে আমাদের 4 বাদ দিব, তখন কত হবে? 1। তারপর 6 থেকে আমাদের 4 বাদ দিব, তখন কত হবে? 2। তারপর আমাদের 7 থেকে আমাদের 4 বাদ দিব, তখন আমাদের হবে 3। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এইভাবে ডিআইটা বের করতে হবে। তাহলে এবার আমরা কি করব যে FI আর DI গুণ করতে হবে। 6 × -2, FI এর মান আমাদের 6 আর DI এর মান আমাদের -2, তাহলে গুণ করলে আমাদের -12 হলো। পরেরটার ক্ষেত্রে 8 এর সঙ্গে SI আমাদের 8
আর 1 গুণ করলে হচ্ছে আমাদের -8। পরেরটার ক্ষেত্রে 14, আমারটা এফআই আর ডিআইটা আমাদের কত হবে? ডিআইটা আমাদের 0, তাহলে 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের 0। পরেরটার ক্ষেত্রে আমাদের কী হবে? 15, এফআই আমাদের 15 আর ডিআই আমাদের 1, তাহলে 15কে 15। পরেরটার ক্ষেত্রে আমাদের হবে এফআই আমাদের 4 আর ডিআই আমাদের 2, তাহলে 8 হবে। পরেরটার ক্ষেত্রে আমাদের এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের হবে এসআই আমাদের 3 আর ডিআই আমাদের 3, তাহলে গুণ করলে আমাদের হবে 9। এবার আমরা এফআইটা সামেশন দিয়ে লিখব, এফআইটা আমাদের যোগ করব, যোগ করলে আমাদের হবে 50 হলো। এবার আমাদের এফআই আর ডিআই যোগ করতে হবে, যোগ করলে হবে আমাদের 12। দেখো এখানটায় 20 রয়েছে, -12 আর -8 যোগ করলে আমাদের -20। -20 থেকে এটা আমাদের যোগ করলে কত হয় রে? 8, 15, 16, 17, 18, 19, 23 না, এটা আমাদের হবে, এটা আমাদের 15, 15, 30, 32 হবে, এটা 32। তাহলে উপরে আমাদের +32, তাহলে এবার বাদ দিলে আমাদের 12, বড়টা চিহ্ন বসলো, ওই জন্য আমাদের এটা আমাদের 12। ঠিক আছে, আমার এফআইটা আমাদের 50 হয়ে গেল। এখন আমরা লিখব কল্পিত পদ্ধতিতে গড় সমান সূত্রটা আমাদের কল্পিত পদ্ধতিতে গড় সূত্র কী হয়? এ প্লাস, এটা সবসময় মনে রাখবা, এফআই আর ডিআই বাই আমাদের এফআই। এর আগে আমরা যৌগিক পদ্ধতিতে গড় করেছিলাম, শুধু এটা ছিল, কিন্তু এটা ছিল না। এখন কল্পিত পদ্ধতি যদি তোমাদের অঙ্ক দেয়, তাহলে আমাদের লিখতে হবে এফআই ডিআই বাই এফআই আর এর যোগ করতে হবে। ঠিক আছে, এর মানটা আমাদের কত? 4, আর এফআই আর ডিআই এর মানটা আমাদের কত? 12, আর আমাদের এফআই এর মানটা আমাদের 50। তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা 24 × 12 গুণন 2, আর নিচে 2 গুণন 50 গুণন 2 করলাম, 50 গুণন 2 করলাম, 2 2 কেটে যায়, তাহলে আমাদের 4, এটা আমাদের যোগ, তাহলে উপরে 24 আর নিচে আমাদের 100। তাহলে এবার আমাদের কি হবে? 4, তো 4 যোগ করলে এবার আমার যেহেতু দুটা শূন্য রয়েছে, তাহলে 2 ঘর আগাবে, তাহলে 2 ঘর আগালো, 1 ঘর 2 ঘর, তারপর দশমিক, 1-এর জন্য দশমিক, আর কিছু নয় মানে 0। তাহলে যোগ করলে আমাদের হচ্ছে আমার 4.24। এত আমাদের হবে কি? এত পরিবারের সংখ্যা এত হবে। এতটি লিখলে ভালো হয়, না লিখলে হয়। এতটি পরিবারের সংখ্যা, গড় সদস্য সংখ্যা এত জন, সংখ্যা লিখছে যখন, জন লিখছে জন, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 3 নম্বরটা রয়েছে যে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড়, আমাদের এবার যৌগিক গড় বলছে বা প্রত্যক্ষ পদ্ধতি একই রকম, তাহলে যৌগিক গড় বলে দেওয়া আছে 20.6 হয়, তবে এর মান নির্ণয় করি। আমাদের চল সংখ্যা এসআই বলে দেওয়া আছে, পরিসংখ্যা এফআই বলে দেওয়া আছে, মানগুলো আছে 10, 15, এ 25, 35, আর পরিসংখ্যাগুলো 30, 10, 25, 7 এ। তো মানগুলো আমাদের 10 রয়েছে, 15 রয়েছে, এ রয়েছে, 25 রয়েছে, আর আমাদের 35 রয়েছে, আর রয়েছে আমাদের পরিসংখ্যাগুলো 3, 10, 25, 7 আর 5। এই যে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, আমি টুকলাম। প্রত্যক্ষ পদ্ধতি বা যৌগিক পদ্ধতিতে করতে গেলে আমাদের এই টেবিলগুলো বানাতে লাগবে। তখন কি করতে হবে? যে এসআই আর এফআই আমাদের গুণ করতে হবে। 10-এর সঙ্গে 3 গুণ করলে আমাদের 30 হলো। এবার 15-এর সঙ্গে 10 গুণ করলে আমাদের কত হয়? 150। এবার এর সঙ্গে 25 গুণ করলে কি হয় আমাদের? 25A। তারপর আমাদের 25-এর সঙ্গে 7 গুণ করলে আমাদের এসআই এফআই করতেছি, 7 গুণ করলে আমাদের 175। তারপর 35-এর সঙ্গে
35-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে আমাদের 175 হয়। তাহলে এবার আমরা কি করব, এফআইটা যোগ করব। এফআইটা আমাদের কত হবে, যোগ করলে আমাদের কত হবে, এগুলো যোগ করলে টোটালটাই যোগ করলে আমাদের হবে 50। তোমরা যোগ করবা, ঠিক আছে। এবার আমরা সামেশন এসআই এফআই এবার আমরা যোগ করব, শুধু সংখ্যাগুলো যোগ করব। সংখ্যাগুলো যোগ করলে আমাদের হবে 430 আর প্লাস এই 25টা আমাদের বাদ থাকে যাবে, 25 এ যোগ করে এ লিখব। 175 যোগ করবা, 150 যোগ করবা, 30 যোগ করবা, গোটাগুলো যোগ করলে আমাদের 430 হবে। আর 25টা যদি আমাদের এ রয়েছে সেই জন্য আমরা একসাথে যোগ করতে পারবো না, এটা যোগ আকারে আমরা লিখবো, তাহলে 25 এ হলো। এবার আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে, অতএব প্রত্যক্ষ বা যৌগিক, আমি প্রত্যক্ষ বা যৌগিক পদ্ধতিতে গড় সমান সমান কত হয়, আমাদের সূত্রটা কি হয়, সামেশন এসআই এফআই আর এফআই। তাহলে আমাদের কত হবে, 430 যোগ 25 বাই আমাদের 50। এটা আমাদের মানটা এসআই আর এফআইয়ের মানটা আমাদের 430 প্লাস 25 আর এফআইয়ের মানটা আমাদের 50 বসিয়ে দিলাম। এবার আমরা এটা আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বা যৌগিক পদ্ধতিতে গড়, কিন্তু এই গড়টা দেওয়া আছে আমাদের 20.6। তাহলে এবার প্রশ্ন অনুসারে বা শর্তা অনুসারে একই রকম হবে। তাহলে এটা আমাদের 430 যোগ 25 50 ইকুয়াল টু আমাদের গড়টা কত দেওয়া আছে, 20.6, এটা আমাদের দেওয়া আছে। এবার আমরা কি করব, যে এই দশমিকটা উঠানোর জন্য আমাদের দশমিকের জন্য 1 আর দশমিকের 1 ঘর রয়েছে, তাহলে একটা শূন্য, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেল। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের ওই সংখ্যাটা হয়। তাহলে এবার 430 প্লাস 25 এবার আমরা 5 × 26 গুণ করব, ঠিক আছে। এবার আমরা কি করব, 430, এই 430টা থাক, এখানটায় 525 এটা গুণ করলে 5 6 30 0 3 আর 5 × 10 1030 হলো। আর এই যে আমাদের এটা যে রয়েছে এটাকে আমি এদিকে নিয়ে যাব, তাহলে এটা আমাদের হলে এদিকে গেলে 430, এটা আমাদের যোগ ছিল, এদিকে গেলে আমাদের বিয়োগ হলো। বা আমাদের এটা এখানটায় দেখা যাবে কিনা জানি না, এখানটায় লিখি, হ্যাঁ। বা তাহলে এবার 25 এখান থেকে আমি বিয়োগ করলে আমাদের কি 600 সমান 600 ভাগ আমাদের 25টা নিচে নামা দিলাম, তাহলে আমাদের কত কাটাকাটি করলে কত হয়, 24। তাহলে 24 বা তাহলে সমান 24। তাহলে উত্তর লেখো নির্ণয় মান সমান 24, সমান 24, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 4 নাম্বারটা রয়েছে, যদি নিচের পদার্থের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। চল সংখ্যাটা আমরা এসআই ধরেছি, পরিসংখ্যাটা এফআই ধরেছি। আমাদের যেহেতু যৌগিক পদ্ধতিতে গড় বার করতে হবে, তাহলে এসআই এফআই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে চল সংখ্যাটা আমাদের 5 রয়েছে, তারপর 10 রয়েছে, তারপর 15 রয়েছে, তারপর 20 রয়েছে, তারপর আমাদের 25 রয়েছে। এবার পরিসংখ্যাটা আমাদের 6 রয়েছে, পি রয়েছে, 6 রয়েছে, 20 রয়েছে আর 5 রয়েছে। আমাকে এখানে পি এর মান বের করতে হবে। তাহলে এসআই আমি 5-এর সঙ্গে 6 যোগ করব, গুণ করব, তাহলে আমাদের 5 6 30 হয়ে গেল। 20-র সঙ্গে আমি পি গুণ করব, তাহলে 10-এর সঙ্গে আমি পি গুণ করব, তাহলে 10 পি। আবার এবার 15-এর সঙ্গে যদি আমি 6 গুণ করি তাহলে আমাদের 90 হলো। এবার 20-র সঙ্গে আমি যদি 10 গুণ করি তাহলে আমাদের 200 হবে। এবার 25-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে আমাদের 125।
এবার আমার যোগ করলে কত হবে, যোগ করলে এখানটায় আমার দেখো এফআইটা যোগ করলে আমাদের হবে 27 যোগ পি। আমি শুধু সংখ্যাগুলা যোগ করবা 15 5 আমাদের এটা যোগ করবা 5 আর 10 যোগ করলে 15 হয়, 15 আর 6 যোগ করলে আমাদের 21 হয়, 21 আর 6 যোগ করলে আমাদের 27 হয়। আর পি তো পি, যেহেতু পি আমাদের সংখ্যা না সেই জন্য আমরা একসাথে যোগ করতে পারবো না। এবার আমাদের এসআই সামেশন এসআই আর এফআই যোগ করলে আমাদের কত হয়, শুধু সংখ্যাগুলো যোগ করলে আমাদের হবে 445 হবে। আর শুধু এই সংখ্যাটা যোগ করলে আমাদের 445 হবে। আর শুধু যদি আমি 10 পিটা, যেহেতু পি সঙ্গে গুণ আছে সেই জন্য আমার 10 পিটা যোগ আকারে লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা সামেশন এফআই পেয়ে গেলাম, সামেশন এসআই এফআই পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রত্যক্ষ বা যৌগিক পদ্ধতিতে গড় সমান সামেশন এসআই এফআই বাই এফআই। তাহলে আমাদের সামেশন এসআই এটার মান আমাদের 445 যোগ 10 পি বাই আমাদের 27 যোগ পি। তাহলে এই যে 27 পি যোগ রয়েছে, আমাদের যে 27 পি যোগ রয়েছে এই জিনিসটা সঙ্গে আমাদের যোগী গোটা কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাহলে আমার শর্তানুসারে কী হবে যে আমাদের 445 যোগ 20 10 পি এখানটায় 10 পি বাই 27 পি ইজিক্যাল টু আমাদের 15। বা তাহলে আমাদের কি করতে হবে, 15-র সঙ্গে গুণ করব 27 পি যোগ এটা কিছু নয়, মানে 1 রয়েছে, কোনাকুনি গুণ করলে ওটাই হবে 445 প্লাস 10 পি হবে। এবার আমরা কি করব, যে এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের ডাইরেক্ট একবারে গুণ করলে আমাদের কত হবে রে, 405 হবে। 27 আর 15 যোগ গুণ করলে আমাদের 405। আর এটা আমাদের কত, যে এটা আমাদের গুণ করলে আমাদের 15 পি, এটা আমাদের 445 যা আছে যাই, এটা আমাদের 10 পি। এবার 15 পি এই 10টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে 10 পি। এটা আমাদের 445, এটাকে এদিকে নিয়ে গেলে আমাদের 405। হ্যাঁ, বা এবার আমাদের এখান থেকে বাদ দিলে আমাদের 5 পি, আর এখান থেকে বাদ দিলে আমাদের কত হবে, 40 পি সমান 40 বাই 5, 5 8 40 পি ইজিক্যাল টু 8। উত্তর লিখতে হবে, নির্ণয় মান হলো পি সমান 8। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখাবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।